আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব মুরগির মাংস আর চিতই পিঠা। তাই মাংস রান্না করার জন্য সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে ও কেটে নিয়েছি। চুলাতে পাতিল বসিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। ভাজা আলুগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। ওই পাতিলে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, মরিচ দিয়ে আমি একটু কষিয়ে নিব। আদা রসুনের গন্ধ চলে গেলে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব। আজকে আমি প্রথম রান্নার ভিডিও করছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। কষানোর জন্য মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মশলার ভিতর মাংস দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে ততই মাংসটা খেতে অনেক ভালো লাগবে। মাংস কষানোর উপরে স্বাদটা নির্ভর করে। ভেজে নেওয়া আলুগুলা মাংসের ভিতর দিয়ে দেব, তারপরে নেড়েচেড়ে নেব। মাংসের কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো লাগবে মনে হচ্ছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব, তারপরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। মাংসটা রান্না হয়ে গিয়েছে। গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংস রান্নার মাঝে আমি চালের গুঁড়ার ব্যাটারটা রেডি করে রেখেছি চিতই পিঠা বানানোর জন্য। চিতই পিঠা বানানোর জন্য চুলায় তাওয়াটা গরম করতে দিয়েছি। তাওয়া গরম হলে ব্যাটারটা তাওয়ায় দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। পিঠা হয়ে গিয়েছে, ঢাকনা খুলে পিঠাটা তুলে নিব প্লেটে। পিঠা দিয়ে মুরগির মাংস খাওয়ার জন্য আমার ছেলেরা বসে আছে।